আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন আলু দিয়ে কত সুন্দর একটি মজাদার খাবার তৈরি করছে তারা প্রথমে আলুটাকে পরিষ্কার করার জন্য পানি দিয়ে ধৌত করছে এবং এই আলুটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গায়। সেই জায়গাটাতে নিয়ে একটা মেশিনের মাধ্যমে আলুর যে ময়লাগুলো ছিল সেইগুলোকে আলাদা করা হচ্ছে এবং আর একটা মেশিনের মধ্যে দিয়ে সেটার মধ্যে দিয়ে পানি দিয়ে একেবারে খুব সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আর একটা মেশিনে দেওয়া হয়েছে এবং সেই পরিষ্কার হওয়া মেশিনের মধ্য থেকে আলুর ছোলাগুলো কেটে ফেলে দেওয়ার জন্য আর একটা মেশিনের মধ্যে দেওয়া হলো। সেই মেশিন থেকে প্রক্রিয়াজাত হয়ে আর একটা সেক্টরে যাচ্ছে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে এই আলুগুলো একেবারে গলে গিয়ে লিকুইড হয়ে যাবে, সেরকম একটা পোষণে চলে যাবে। দেখুন আলুগুলো একেবারে লিকুইড হয়ে আছে, একেবারে দুধের মতো সাদা হয়ে গেছে এবং এই দুধের মতো সাদা লিকুইডগুলো একেবারে গুঁড়োতে পরিণত হবে। দেখুন তারা হিটিংয়ের মাধ্যমে সেই লিকুইডটাকে এমনভাবে তারা ময়দার মতো করে ফেলছে, বোঝার কোনো উপায় নাই যে এটা লিকুইড ছিল। দেখুন একেবারে শুকনো ময়দার মতো হয়ে গিয়েছে। এইবার এই ময়দাগুলোর মধ্যে তারা কিছু পরিমাণ মতো পানি মিক্স করে, কিছু ম্যাটেরিয়ালস মিক্স করে তারা এটাকে একটা প্রক্রিয়াজাত করবে। দেখুন ওইটা দিয়ে কিছু তারা খাবার আইটেমও তৈরি করেছে এবং এই পানি দেওয়ার পরে দেখুন এই ময়দাগুলোর যে আলু দিয়ে যে ময়দার মতো হয়েছিল সেগুলোর কালারটা কিছুটা ওয়াটার কালারের মতো চলে আসছে। সেই ওয়াটার কালার চলে আসার পরে এইগুলাকে তারা আবার একেবারে নতুন করে একটু শুকনো শুকনো ভাপ নিয়ে আসবে, মানে ডো তৈরি করবে আর কি ময়দার মতো, যেটা দিয়ে এই ডো দিয়ে এই যে প্রক্রিয়াজাত করা যে ময়দার মতো জিনিসটা এইটা দিয়ে তারা দেখুন একটা মেশিনের মাধ্যমে তারা নুডলস তৈরি করে ফেলছে। দেখুন একটা মেশিনে কেটে কেটে নুডলসগুলো কিভাবে তৈরি হচ্ছে এবং বাহিরে তারা নিয়ে আসতেছে। দেখুন অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আলু দিয়ে তারা নুডলস তৈরি করে ফেললো এবং এই নুডলসগুলি খুবই সুস্বাদু হয়। ইভেন চায়নাতে এটার প্রচলন অনেক, চায়না, জাপান, তারা এগুলো অনেক খেয়ে থাকে। দেখুন তারা এইবার পানিগুলোকে বা প্রক্রিয়াজাতের জন্য ঝুলিয়ে রাখছে এবং এই দেখুন এইবার এই নুডলসটা খাবার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলু দিয়ে কিভাবে নুডলস তৈরি করতে হয় আপনাদেরকে দেখানো হলো। ধন্যবাদ।